বান্ধবীগুলোর কথা বলে আর লাভ নেই। রিলসের মধ্যে দেখলো ভুনে খিচুড়ি রান্না করেছি, আর সেই ফোন করে শুরু করেছে ভুনে খিচুড়ি রান্না করে জগন্নাথের নাম করে নিজে খেলি, আমাদেরকে খাওয়ালি না। তা আমি কিছু মুগ ডাল শুকনো খোলায় ভেজে ধুয়ে জল ঝারিয়ে রেখে দিয়েছি, আর নিয়েছি সমান পরিমাণ গোবিন্দভোগ চাল। পাশাপাশি ভুনে খিচুড়ি রান্না করার জন্য যে জিনিসগুলি নিয়ে নিয়েছি সেগুলি হলো লবঙ্গ, ছোট এলাচ, তেজপাতা, মাঝখান দিয়ে কোচানো কাঁচা লঙ্কা, কোচানো আদা, কাজু, কিশমিশ এবং পেস্ট করা আদা। এবারে আমি গরম প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। তেলের সাথে আমি সামান্য পরিমাণ ঘি অ্যাড করে দিলাম, তাতে করে ফ্লেভারটা বেশ সুন্দর আসে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং দারচিনি। বেশ খানিকটা সময় নাড়াচাড়া করার পর মশলাগুলিতে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি কুচানো আদা, এবং তারপর আমি অ্যাড করে দেব মাঝখান দিয়ে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম। মোটামুটি একটু ভাজা হয়ে যাওয়ার পর এইবারে অ্যাড করে দিচ্ছি কাজু এবং কিশমিশ। কাজু কিশমিশ দেওয়ার পরও আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না কিশমিশগুলি ফুলে একদম বলের মতো গোল গোল হয়ে যায়। দেখুন কিশমিশগুলি ফুলে একদম গোল গোল হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে জল ঝারিয়ে রাখা গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল দিয়েও আবার কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নেব। চালটা সামান্য ভাজা হয়ে গেলে এখন চালের মধ্যে আমি আবার অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা মুগ ডালগুলো। মুগ ডাল দিয়ে আবার খানিকটা সময় বেশ আলতোভাবে সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে ভেজে নেব। আর তারপর যে আদাটা পেস্ট করে রেখেছিলাম সেই আদাটাও অ্যাড করে দিলাম। দেখুন আদা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মাঝখানটা আমি ফাঁকা জায়গা তৈরি করে নিয়েছি। ওই ফাঁকা জায়গায় তেলটার মধ্যে আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন। আমার কাছে তো ভুনে খিচুড়িতে 5 ফোড়নের গন্ধটা খুব ভালো লাগে। আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা নেই। 5 ফোড়নটা তেলের মধ্যে হালকা ভাজা হয়ে যাওয়ার পর বাকি চাল ডালের সাথে এটাকে মিশিয়ে এখন অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ এবং হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদ গুঁড়োকেও আবার ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপর দেখুন আবার আগের মতো মাঝখানটায় আমি ফাঁকা জায়গা তৈরি করে নিয়েছি। এইবার এই ফাঁকা জায়গায় তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে এবং ধনিয়ার গুঁড়ো। জিরে ধনিয়ার গুঁড়ো ভাজা হয়ে যাওয়ার পর চালের সাথে ভালোভাবে মিক্স করে নিলাম। এখন আর কিছুই অ্যাড করার বাকি নেই। এবারে অ্যাড করতে হবে গরম জল। জল অ্যাড করেছি আমি যতটুকু চাল এবং ডাল নিয়েছিলাম তার ডাবল পরিমাণ। এইবারে আমি আমার ভুনে খিচুড়িটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। মাঝখানে একবার ঢাকাটা খুলে একটু চেক করে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিলাম। দেখুন এইবারে কিন্তু ভুনে খিচুড়ির মধ্যে যে জলটা ছিল সেটা একদম শুকিয়ে গেছে। খুন্তি দিয়ে নাড়ার পর একদম ফটফট করে আওয়াজ হচ্ছে। রান্না মোটামুটি কমপ্লিট। আমি নামানোর আগে পুরানো নারকেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নারকেলটা যখন চাল ভাজা হচ্ছিল সেই টাইমেও দিতে পারেন। আমার কাছে নারকেলের একটু কাঁচা কাঁচা গন্ধটা ভুনে খিচুড়িতে ভালো লাগে, সেজন্য আমি নারকেলটা এই পর্যায়ে অ্যাড করছি। ব্যাস নামানোর আগে হালকা পরিমাণ চিনি ছিটিয়ে দিলেই ভুনে খিচুড়ি রান্না একদম কমপ্লিট। তো বান্ধবী আমাকে টিটকিরি না মেরে এবার নিজে খুন্তিটা নাড় আর ভুনে খিচুড়ি বানিয়ে খা।